30,000 টাকা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের বলতে হচ্ছে বা আমাদের পকেট থেকে টাকা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যখনই আমরা জেদ্দা পবিত্র হজ পালন করার জন্য আমাদের সম্মানিত হাজিরা যারা যেতে চান তাদেরকে কাটতে হচ্ছে মিনিমাম 70,000 টাকা। রাজশাহীতে ধারা সংশোধনের দাবিতে ট্রাভেল এজেন্সির মালিকদের মানববন্ধন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া আইনের কিছু ধারা সংশোধনের জন্য রাজশাহীতে মানববন্ধন করেছেন বৃহত্তর রাজশাহী অঞ্চলের ট্রাভেল এজেন্সির মালিকগণ। উক্ত মানববন্ধনটি রাজশাহী মহানগরীর আলোকার মোড়ে বেলা 11:30 থেকে বেলা 12:15 পর্যন্ত অনুষ্ঠিত হয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সরকার যে আইন করেছে 10 লক্ষ টাকা জামানত, এই জামানতে আমাদের করোনার পর থেকে আমাদের ব্যবসায়ীর অবস্থা খুবই খারাপ। 10 লক্ষ টাকা জামানত দেওয়ার মতো আমাদের রাজশাহীতে এজেন্সিদের এরকম অবস্থা নাই। দ্বিতীয়ত হচ্ছে বিটুবি বন্দর একটা প্রক্রিয়া চলছে। বিটুবি বন্ধ করে দিলে আমাদের রাজশাহীর ব্যবসায় বিশাল একটা ক্ষতিপূরণ হবে। এতে রাজশাহী অঞ্চলের প্রায় শতাধিক এজেন্সির মালিকগণ অংশগ্রহণ করেন। নতুন খসড়া আইনে 10 লক্ষ টাকা জামানতের বিধান এবং বিটুবি ব্যবসা বন্ধের যে বিধান রাখা হয়েছে তা সারা দেশের সকল এজেন্সিরা বিরোধিতা করেছেন। এই খসড়া আইন পাশ হলে সারা দেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সির ব্যবসা হুমকির মুখে পড়বে এবং নতুন উদ্যোক্তা তৈরির পথ রুদ্ধ হবে। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবু সাইদ, সিনিয়র সহ সভাপতি মোসাম্মদ সুলতানা পারভিন সহ রাটার অন্যান্য নেতৃবৃন্দ। রিসেন্টলি কয়েক বছর ধরে বেশ কিছু ওটিএ বলে অনলাইন ট্রাভেল এজেন্সি, তারা গ্রাহকের টাকা নিয়ে এবং আমাদের যারা ওদের সঙ্গে বিটুবি করতো তাদের ওরা টাকা নিয়ে বিদেশে পালাই গেছে। মেনলি গভর্নমেন্ট সেখান থেকে হয়তো করতে গেছে, কিন্তু সেটা করলে আমাদের সমস্যা নাই। আমাদের সমস্যাটা হচ্ছে মেনলি এই যে 10 লক্ষ টাকা জামানত এবং বিটুবি আমরা আর করতে পারবো না। সরকার নীতিমালা তৈরি করে যদি আমাদেরকে এটা সংশোধনী নিয়ে এসে করে আমাদের কোনো আপত্তি নাই। মেনলি 10 লাখ টাকাটা তো আছেই, সঙ্গে আমরা যে বিটুবি করতাম বিজনেস টু বিজনেস বড় আইটি এজেন্সিগুলোর সঙ্গে, সেটা থেকে আমরা আর করতে পারবো না। এই ধরনের একটি আইনের প্রস্তাবনা জারি করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এই বিধানগুলোই আমরা বিলোপ চাচ্ছি যে এগুলো যেন সরকার এগুলো আরোপ না করে। যে হজ যাত্রীদের নিয়ে যে সিন্ডিকেটটা সেটাও কিন্তু ভাঙতে হবে। যেমন যাওয়ার সময় কিন্তু 70,000 টাকা তারা টিকিট পায়, আসার সময় 20,000 টাকা। এটা কেন? এটার ভিতর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সিন্ডিকেটের বিরুদ্ধে সেই টিকিট সিন্ডিকেট হচ্ছে আমরা আজকে একটা টিকিট কাটতে গেলে 90,000 টাকা লাগে ট্রানজিটে, আর ডাইরেক্ট বিমানের টিকিট ঢাকা টু জেদ্দা, মদিনা টু ঢাকা এটা লাগছে 1,10,000, মিনিমাম 1 লক্ষ থেকে 1,10,000 টাকা লাগে। বর্তমান যে নিয়মটা বা আইন কানুনটা করেছে এটা কখনোই গ্রাহক বান্ধব না। ধরুন একটা টিকিট 40,000 টাকা দাম, সেটা যদি শুধুমাত্র আয়াটা এজেন্সি থেকে কিনতে হয় তাহলে তো আমাদেরও কিনতে হচ্ছে, অথবা গ্রাহক পর্যায়ে তো কিনতে পারছে না, কারণ আয়াটা লাইসেন্স আছে সর্বোচ্চ 500 থেকে 700 জন। তো সেখান থেকে যদি টিকিটটা কিনতে হয় তাহলে তো আমার মতো এজেন্ট বা সাব এজেন্ট সেই টিকিটটা সরবরাহ করতে পারতেছে না, তাহলে তো গ্রাহক পর্যায়ে তো বেশি দাম দিয়ে টিকিটটা কিনতে হবে। তো এই নিয়ম কখনোই গ্রাহক বান্ধব না। এক্ষেত্রে টিকিটের দাম কমার কোনো অপশনই নাই। টিকিটের দাম 40,000 টাকার টিকিট 50,000, 1 লাখ পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।